শিক্ষক বদলির প্রতিবাদে সড়ক অবরোধ ছাত্রছাত্রীদের। সড়ক অবরোধের এই ঘটনাটি সংঘটিত হয় চুড়াইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সম্মুখে। অর্থাৎ সড়ক অবরোধ যেন বিভিন্ন সমস্যার একমাত্র সমাধানের পন্থা হয়ে দাঁড়িয়েছে। এদিকে অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও যথারীতি চুড়াইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসে। পরে তারা জানতে পায় বিদ্যালয়ের বায়োসায়েন্সের শিক্ষক প্রবীর দাস নাকি অন্যত্র বদলি হয়ে গেছেন। কিন্তু ওনার বদলি না হওয়ার জন্য প্রথমে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সবিতা রায়ের সঙ্গে ছাত্রছাত্রীরা আলোচনা করে, কিন্তু তিনিও তাদের যথারীতি উত্তর দিতে না পারায় দুপুর 12টা থেকে বিদ্যালয়ের সম্মুখে চুড়াইবাড়ি থেকে কদমতলার মূল সড়ক অবরোধ করে বসে ছাত্রছাত্রীরা। তাদের একটাই দাবি, তাদের পরীক্ষার প্রাক মুহূর্তে শিক্ষক প্রবীর দাসকে অন্যত্র বদলি করা যাবে না। এদিকে সড়ক অবরোধের আধ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও একমাত্র চুড়াইবাড়ি থানার পুলিশ ছাড়া সংবাদ মাধ্যম লিখা পর্যন্ত শিক্ষা দপ্তরের কোনো আধিকারিক বা উচ্চ আধিকারিক ঘটনাস্থলে আসেননি। ফলে যেমন একদিকে ছাত্রছাত্রীদের আন্দোলন অব্যাহত রয়েছে, তেমনি অপরদিকে অবরোধ স্থলের দুপাশে সড়কে সাধারণ যাত্রী থেকে শুরু করে ছোট বড় বিভিন্ন যানবাহন আটকা পড়ে থাকে। এতে অবশ্য দুর্ভোগের শিকার হন যাত্রীরাও। অপরদিকে প্রধান শিক্ষিকা সবিতা রায় জানান, বায়োসায়েন্সের শিক্ষক প্রবীর দাসকে আনন্দবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ডেপুটেশনে পাঠানো হচ্ছে এবং উনার পরিবর্তে সমীর দাস নামে অপর একজন শিক্ষক তড়িঘড়ি চুড়াইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে দেওয়া হয়েছে। কিন্তু তাতেও ছাত্রছাত্রীরা সন্তুষ্ট নয়। তাদের দাবি, পরীক্ষার প্রাক মুহূর্তে প্রবীর দাস নামের শিক্ষক তাদের প্রয়োজন। এখন দেখার বিষয় শিক্ষা দপ্তরের উচ্চ আধিকারিকরা ঘটনাস্থলে আসেন কিনা এবং ছাত্রছাত্রীদের দাবিও কতটুকু সফল হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। আমাদের বিদ্যালয়ের বায়োলজি শিক্ষক প্রবীর দাস স্যারকে আমরা এই বিদ্যালয়ে রাখতে চাই। উনার বদলি হয়ে গেছে এবং আমাদেরকে জানানো হয়নি। আজকে উনার বদলি হয়ে গেছে এবং কালকে উনি নতুন স্কুলে গিয়ে জয়েন করবেন। তো আমরা আমাদের স্যারকে যেতে দেবো না, এখানে স্থায়ীভাবে রাখতে চাই, কারণ আমাদের বিদ্যালয়ে এমনিতেই শিক্ষক নেই। আর প্রতি বছর এই সময় পরীক্ষার সময় আমাদের বিদ্যালয় থেকে শিক্ষক নিয়ে নেওয়া হয়। কোন সাবজেক্টের তিনি? বায়োলজি, তিনি হলেন বায়োলজি প্রতি বছরই। এটা কোন স্কুল? পিএমসি চুড়াইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। এখন তোমাদের দাবি কি? আমাদের দাবি স্যারকে আমরা স্থায়ীভাবে রাখতে চাই। সেম ডেটে এই বার্তাটা আমি ছাত্রদেরকে দিয়েছি যে প্রবীর দাস যেহেতু যাবেন, বিনিময়ে আমরা টিচার পেয়ে গেছি। কিন্তু ছাত্ররা এখন দাবি করছেন না, ওনার তাদের নাকি প্রবীর স্যারে লাগে। তো এইরকম কোনো ডিমান্ড যদি ছাত্ররা প্লেস করে তার উত্তর দেওয়া আমার পক্ষে, তো আমার কাছে উত্তর এরকম নাই যে কোনো ছাত্র যদি বলে যে ওই স্যারই লাগবে, ওই স্যার ওই স্কুলে থাকতেই হবে, এরকম কোনো স্যার মানে সিদ্ধান্ত আছে কিনা সরকারি চাকরিতে, এটা আমার। আপনাদের বিদ্যালয়ের টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা কত? বিদ্যালয়ে 780, 1 to 12। শিক্ষক শিক্ষিকা কতজন? শিক্ষক মর্নিংয়ে HM একজন আর বাকি 3জন টিচার আছে। মর্নিংয়েও একজন আজকে আমি রিলিজ করেছি, কালকে আরেকজন তার পরিবর্তে জয়েন করবেন। টোটাল 4 জনই হলো, ইনক্লুডিং HM। আর নুন সেকশনে 16 জন আছেন, আমি একজন আছি। সেটা দিয়ে আপনার বিদ্যালয় চালাতে অসুবিধা হচ্ছে? বিদ্যালয় চালাতে তো অসুবিধা, এর আগে আরও কম ছিল। যাই হোক, আমি দাবি দাবা করে 1-2 জন বাড়িয়েছি, কিন্তু ফুলফিল এখন আমি বলতে পারি না যে আমি সমস্ত মানে শিক্ষকের জন্য দাবি জানিয়েছেন কেন? এটা তো সবসময়ই জানাই যে আমাদের শিক্ষক স্বল্পতা আছে। তাছাড়া আমাদের বিভিন্ন ফর্মেট আছে, বিভিন্ন ইউনিট ফিল আপ করতে, এখানে আমরা সবসময় জানাই যে আমাদের শিক্ষক স্বল্পতা। কোনো সাবজেক্টের শিক্ষক তো আমার নেই। উনি কোন সাবজেক্টের? উনি বায়োসায়েন্সের GT গ্র্যাজুয়েট টিচার, সাবজেক্ট টিচার না।